আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আসছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত ভাই আসছে? ওকে। জি হুজুর। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের পড়া তো অনেকগুলো হয়েছে। আপনাদের আজকে তো পড়া দেওয়ার মতো পড়া নাই। আপনাদের এখন পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আজকে আমি পড়া দেবো এরকম তো না, আপনাদের আজকে পড়তে হবে। তো আপনারা আগে কি করেন? আর যেসব কত বছর কিন্তু এইটা আপনারা আল্লাহর রাস্তায় খুলেন, একে একে বলেন। ভাই কমপক্ষে সহিগুলো বলেন। বললাম বলেন তো। সহি। হযরত আপনার আওয়াজগুলা তো আসতেছে না। তো বড় আওয়াজগুলা ছোট। জি। আওয়াজ পাওয়া যাচ্ছে না? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বলতেছিলাম যে আপনাদের আজকে তো পড়া দেওয়ার মতো কিছু নাই, পিছনের পড়া। আমি যে জি, পিছনের পড়াগুলো আপনাদেরকে দেখার জন্য বলেছিলাম, বাবে নাসরা অংশ থেকে গেলে বাবে ইসতিআল পর্যন্ত সহি বাবগুলোর সব অধ্যায়গুলো আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। তো আপনারা এখন একে একে সবাই আমাকে শোনাবেন। হ্যাঁ, বাবে নাসরা অংশ থেকে নিয়ে ইসতিআল পর্যন্ত সহি বাবগুলো সবাই শোনাবেন। এগুলো পরীক্ষার মধ্যে আসবে। হ্যাঁ, ঠিক আছে। যদিও অল্প আসবে কিন্তু প্রতিটা বাব থেকে প্রায় আসবে আর কি। তো সবাই ইনশাআল্লাহ বলেন। আমাকে যদি বলতে না হয় যে ভাই আপনি বলেন, আপনি বলেন। একজন শেষ হবে আরেকজন বলবেন। আর আমার আপুরা যিনারা আছেন ওনারা প্রতিটা বাবের সহিগুলো থেকে আপনারা মেহেরবানি করে ৫টা করে লিখে আমাকে জমা দিবেন এখনই। আপনারা তো বলবেন না, তারপরে কি করবেন? কমপক্ষে লেখেন প্রতিটা বাবের ৫টা করে ৫টা করে লিখে পাঠান। জি বলেন। কেউ নাই? জি হযরত। বলেন বলেন। কে আছেন? শাহাদাত ভাই আছেন। জি, আমি চেষ্টা করি সবগুলা তো করি নাই। তিনটা বাব দেখছি। শুরু তিনটা। আচ্ছা বলেন। জি। আন-নাসরু সাহায্য করা, আল-খুরুজ বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল-কুউদু বসা, আত-তালাবু তালাশ করা, আল-হারবু পলায়ন করা, আল-হারথু চাষ করা। তারপর হচ্ছে আস-সাতরু গোপন করা, আল-মাতরু বৃষ্টি হওয়া, আস-সুকুতু চুপ থাকা, আল-খুলুদু সর্বদা থাকা, আল-লামসু স্পর্শ করা, আস-সুকুতু পড়ে যাওয়া, আল-বুলুগু পৌঁছা, আল-খলতু মিশ্রিত করা, আন-নাসজু বুনা, আর-রুকুদু শোয়া, আল-ফাতহুলু পাকানো, আন-নাফখু পুঁতে দেওয়া বা ফুঁক দেওয়া, আত-তারকু পরিত্যাগ করা, আল-গরজু গাড়া, আন-নাকদু ভেঙে ফেলা। তারপর হচ্ছে আল-মাকথু অবস্থান করা, আল কুনুত আনুগত্য করা, আন-নাশরু ছড়িয়ে দেওয়া, আর-রকদু লাথি মারা, আন-নাকসু কমানো বা হ্রাস করা। এটা হচ্ছে সহির বাবে নাসের সহিগুলা। হযরত আছেন? জি জি আছি আছি আমি, বলেন। জি। এরপর হচ্ছে দরাবা ইয়াদরিবু সহি। আপনি বলেন, আপনার পরে শাহাদাত ভাই বলবেন, তারপরে কে বলবে? তারপরে বলবে আর কে আছে ছেলে মানুষ? রাসেল ভাই আসছিল, চলে গেছে নাই আবার। উনি সমস্যা আছে মনে হয় ওনার। তো ওই আসে নাই উনি তো, সারাহত ভাই তো আসে নাই। শাহাদাত ভাই কি সমস্যা নাকি? জি, আমি আর একটু দেখলে ভালো হবে আর কি। দেখেন দেখেন। জি। জি বলেন। আদ-দরবু পাহাড় করা, আদ-দরবু পাহাড় করা, আল-গালাবু বিজয় লাভ করা, আল-কাযবু মিথ্যা বলা, আল-কাযবু উপার্জন করা। তারপর হচ্ছে আল-কসদু ইচ্ছা করা, আল-মাগফিরাতু ক্ষমা করা, আল-কাসরু ভেঙে ফেলা, আল-জুলুসু বসা, আস-সাবরু বিরত রাখা, ওয়া আস-সাবরু ধৈর্য ধারণ করা,
আল হাবসু বাদা দেওয়া, আর রুজু ফিরে আসা, আর সর্ব পরিবর্তন করা বা ফিরানো, আল মারিফাতে পরিচয় লাভ করা, আল কাশফু প্রকাশ করা, আল আসরু নিংড়ানো, আল গজলু সুতা কাটা, আল হলকু মাথা চাষা বা মুন্ডানো আর কি, আল খরকু ছিঁড়ে ফেলা, আসারি কত চুরি করা, আল হালাকু ধ্বংস হওয়া, আল হামলু বহন করা। তারপর হচ্ছে আল আদলু ন্যায় বিচার করা, আন নুজুল অবতীর্ণ করা, আল গোসলু ধৌত করা। এটা হচ্ছে বাবু নাসারা সহি, বাবু দারাবা সহি গুলা। এরপর হচ্ছে বাবু সামি আই আসমাউ সহি। আসামউ, আসামু মানে শ্রবণ করা, আশরবু পান করা, আল্লুবসু অবস্থান করা, আল হামদু প্রশংসা করা, আস-সাআদাতু পূর্ণবান হওয়া, আল-লুউকু ছাটা বা আল-লুউকু ছাটা, আশ-শাহাদাতু সাক্ষ্য দেওয়া। আল্লুবসু মানে পারা, আল-আতশু মানে হচ্ছে বিভাষিত হওয়া, আল-হিফযু সংরক্ষণ করা, আদ-দিহকু হাসা, আল-জাহলু অজ্ঞ হওয়া, আল-ইলমু জানা, আল-ফাহমু খুশি, আল-ফাহমু বুঝা, আল-কুদুমু আগমন করা, আল-লুহুকু মিলিত হওয়া, আর-রুকুবু আর-রুকুব আরোহণ করা। আমি হযরতে তিনটা দেখছি। ও, আর কি কি দেখছে? আর কি আছে? আমার আর তো মাস্তরাত বোন বেশি, মাস্তরাত বোন কি কে আছে? আমিনা, তারপরে মাস্ট লাভলি আপা, তারপরে আছে মিস, এটা কি আছে রে মিস, কি এটা, ছেলে না মেয়ে এটা? মিস এটা আয়েশা মনে হয়, সম্ভবত আয়েশা, এটা মাস্তুরাত মাস্তরাত। তারপরে কবর পথের, এটা কে, ছেলে না মেয়ে? যাত্রী, এটাও মাস্তুরাত ইনিও। ও, ওনারা কি লিখতেছে নাকি ওনারা বলছে যে হুজুর আপনি তো আর কিছু বলতে পারতেছেন না, যা বলবেন ভয়েসে বলবেন, আর বেশি কিছু কইতে না। আমরা লিখলে লিখলাম, না লিখলে না লিখলাম। তবে আপনারা যদি না লেখেন, পরীক্ষার মধ্যে কিন্তু আমি আছি, পরীক্ষার সময় কিন্তু নাম্বার দিতাম না। ঠিক আছে, তো হুজুর আপনার কাছে তো আমরা তাকরারও করি না। হ্যাঁ, আমাদের মেয়ে শিক্ষিকা আছে, তা ঠিক আছে, নাম্বার কিন্তু আপনাদের মেয়ে শিক্ষিকা দিব না, নাম্বার কিন্তু আমি দিব। ঠিক আছে। কি কোন আরে রাজ ভাই? জি, জি হযরত। কারণ নাম্বার কিন্তু আমি দিব। এই জন্য আপনারা আমাকে পড়াশোনা দিতে হবে। একজন বলতেছে লিখতেছে ইনশাআল্লাহ লিখবে। ও, আচ্ছা লিখুন। এত আজকে উপস্থিত এত কম কেন? এগুলা তো আগ থেকে দাগাই দেওয়া হয়েছে। এখন শুধু পরীক্ষার জন্য যেহেতু আর শনিবার থেকে পরীক্ষা শুরু, হুম। মাত্র এটা তো লাস্ট ক্লাস আপনারটা শেষ। সাদত ভাই কইতেন না? হুজুর, আমি পড়তেছি এটা বাবা। তালিবুল ইসলাম পড়ছেন নি সবগুলো? জি, তালিম ইসলাম সবগুলো পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর কিছু কইতেন না? আর কেউ তো আসে নাই, আমরা দুইজনই আছি শুধু ছেলেদের মধ্যে। আলিরাজ ভাই, জি, তালিবুল ইসলাম ভাই করেন, যেগুলো আমি দাগাই রেখেছি ওই পৃষ্ঠাগুলো জাস্ট শুধু আপনি পড়েন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। কি করতেন? জি, সময় তো ব্যয় করতে হবে। আপনি পড়া শোনাইলেন, জি যাদের সমস্যা, দরকার তারা শুনবে। হ্যাঁ, কি বলেন? এটা ভালো হবে না? জি অবশ্যই। আপনারা আপনাদের পড়া হলো, মাসালা হলো, এবং যারা পারবে না তারা শুনলো। জি। তালিম ইসলাম ভাই পড়েন। কালেমায়ে শাহাদাত, হুম। कलमा शहादत क्या है?
कलिमा शहादत ये है अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। गवाही देता हूँ मैं कि अल्लाह ताला के सिवा कोई माबूद नहीं, और गवाही देता हूँ मैं कि हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला के बंदे और उसके रसूल है। सवाल, ईमान मुजमल क्या है? ईमान मुजमल ये आमन्तु बिल्लाहि कमा हुआ बिअस्माइहि व सिफातिहि व क़बिलतु जमीअ अहकामिहि। ভাই তালিমুল ইসলাম কি উর্দুটা নিলে হবে নাকি বাংলাটা নিলে হবে? যে কোনো একটা নিতে পারেন, উর্দু নিতে পারেন। উর্দুতে যেহেতু আমি উর্দু পড়তেছি, আপনি উর্দু নিতে পারেন, সমস্যা নেই। ईमान लाया मैं अल्लाह पर जैसा कि वो अपने नामों और सिफ़ातों के साथ है, और मैंने उसके तमाम अहकाम कबूल किए। ईमान मुफस्सल क्या है? ईमान मुफस्सल ये आमन्तु बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसुलिहि वल यौमिल आखिर वल क़दरि खैरिहि व शर्रिहि मिनल्लाहि तआला वल बअसी बअदल मौत। ईमान लाया मैं अल्लाह पर और उसके फ़रिश्तों पर और उसकी किताबों पर और उसके रसूलों पर और क़यामत के दिन पर और उस पर के अच्छी और बुरी तकदीर खुदा ताला की तरफ से होती है, और मौत के बाद उठाए जाने पर। सवाल, तुम्हें किसी ने पैदा किया? তোমাকে কে সৃষ্টি করেছেন? जवाब, हमें और हमारे माँ बाप और आसमानों और ज़मीनों और तमाम मखलूक को खुदा ताला ने पैदा किया है। सवाल, अल्लाह ताला ने दुनिया को किस चीज से पैदा किया? जवाब, এখানে আমি বাংলাটা বলতেছি না, যেহেতু এটা আমাদের পড়া হয়েছে, আমি পড়ে যাচ্ছি আর কি। হুজুর, এভাবে হবে না, বাংলা আপনি এখানে যেহেতু এটা পড়া হয়েছে। যেগুলো একটু কঠিন আছে ওগুলো বাংলা বলবেন, যাতে বুঝতে পারে। জি। ভয়েস শোনা যাচ্ছে না। যেগুলো কঠিন আছে ওগুলো বাংলা বলবেন, হ্যাঁ? জি, এখানে তো এমনিতে সবগুলাই সহজ। তো আপনি যদি বলে দিতেন এটার বলতে হবে, এটার বলতে হবে, আমি তো আর না হলে আবার অনেকজন বুঝবে না, না হলে আপনি বাংলাটাই বলেন, সময় লাগুক। দরকার হলে তালিমের সঙ্গীত আরো মোটামুটি 40 মিনিট সময় আছে, আপনি বাংলা সবাই বলেন, অসুবিধা নেই। আস্তে আস্তে বলেন, জি, আচ্ছা ঠিক একবার আছে। হোক, সবাই বুঝতে পারে। जी। सवाल, खुदा ताला ने दुनिया को किस चीज से पैदा किया? প্রশ্ন করা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াকে কোন বস্তু দ্বারা সৃষ্টি করেছেন, কি দ্বারা সৃষ্টি করেছেন? जवाब, अपनी कुदरत और अपने हुक्म से पैदा किया है। আল্লাহ তাআলা দুনিয়াকে নিজের কুদরত এবং হুকুম দ্বারা সৃষ্টি করেছেন। सवाल, जो लोग खुदा ताला को नहीं मानते उन्हें क्या कहते हैं? যারা আল্লাহ তাআলাকে মানে না, যে লোকগুলা যারা আল্লাহ তাআলাকে মানে না তাদেরকে কি বলা হয়? जवाब, उन्हें काफिर कहते हैं, তাদেরকে কাফির বলা হয়। सवाल, जो लोग खुदा ताला के सिवा और चीज़ों की पूजा करते हैं या दो तीन खुदा मानते हैं उन्हें क्या कहते हैं? যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য জিনিসের, অন্য বস্তুর পূজা করে এবং দুই তিন खुदा माने, দুই তিনজন खुदा माने এবং उन्हें क्या, তাদেরকে কি বলা হয়? ऐसे लोगों को काफिर और मुशरिक कहते हैं। এরকম মানুষদের, এদেরকে কাফের এবং মুশরিক বলে। মুশরিক বখশ जाएंगे या नहीं? মুশরিক কি ক্ষমাপ্রাপ্ত হবে? তাদেরকে কি ক্ষমা করা হবে নাকি ক্ষমা করা হবে না? जवाब, मुशरिकों की बख्श नहीं होगी, वो हमेशा तकलीफ और आज़ाब में रहेंगे। বলতেছেন মুশরিকদেরকে ক্ষমা করা হবে না, তারা হামেশা সর্বদাই কষ্টের মধ্যে, আযাবের মধ্যে থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন थे? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? কে কে ছিলেন?
শারাফত ভাই, কেন থাকবে কষ্টের ভিতরে? বুঝি নাই। কষ্টের ভিতরে কেন থাকবে? পড়েন। আমি আজকে একটু বাইরে চলে আসছি একটু। না, আপনি সবসময় তো এমনি তো বাইরে থাকেন, আপনাকে তো ভিতরে রাখা যায় না, বুঝেন না? হুজুর কই? আছে। হুজুর আচ্ছা, দেখি যে না তো। ঝামেলা কিসে? কি সমস্যা বল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার তো খুঁজে পাইতেছি না, আপনি কি এটা লগে কি মারামারি করতেছেন নি? আমি আমি ওসামার ওস্তাদ। ওসামাকে সাইজ করার জন্য ওই একটা লাঠি নিয়ে যাচ্ছি আর কি। ওসামাকে একটু বেয়াদবি করেছে না, বাড়ি দিতে তাই তো যাচ্ছি। মনে হচ্ছে। আচ্ছা হুজুর রাখি, হ্যাঁ আমি একটু বাইরে আছি। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। বলিস। জি হযরত আলী রাজা। মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন थे? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और उसके रसूल और पैगंबर थे। রসুল সাল্লাম মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ছিলেন এবং রসুল ছিলেন, পয়গম্বর ছিলেন। हम उनकी उम्मत में हैं, আমরা তাদের তিনার উম্মত, আমরা তিনার উম্মত। উম্মতের মধ্যে বা তিনার উম্মত। सवाल, हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कहाँ पैदा हुए थे? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় তাশরিফ নিয়েছেন? তারপর জি जवाब, अरब के मुल्क में मक्का मुअज्जमा एक शहर है, इसमें पैदा हुए थे। বলতেছেন আরব শহরের মক্কায়ে মুআজ্জামা, আরব দেশের মক্কায়ে মুআজ্জামার এক শহর, ওই শহরেই মক্কায়ে মুআজ্জামার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। सवाल, आपके वालिद और दादा का क्या नाम था? মানে তিনি তিনার বাবা এবং তার দাদার নাম কি ছিল? তিনার পিতা এবং দাদার নাম কি ছিল? जवाब, आपके वालिद माजिद का नाम अब्दुल्ला और आपके दादा का नाम अब्दुल मुत्तलिब था। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জানের নাম হযরত আব্দুল্লাহ এবং দাদার নাম আব্দুল মুত্তালিব ছিল। सवाल, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम एवं सल्लल्लाहु अलैहि वसल्लम और पैगंबरों से मर्तबा में बड़े हैं या छोटे? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরদের মানে নবীদের মধ্যে থেকে অন্য নবীদের থেকে মর্তবার মধ্যে বড় নাকি ছোট? जवाब, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम मर्तबा में सब पैगंबरों से बड़े और खुदा ताला की सारी मखलूक से ज़्यादा बुजुर्ग है। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের থেকে বড় মর্যাদার দিক থেকে দিয়ে এবং আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির চাইতে বুজুর্গ সম্মানিত, সৃষ্টির মধ্যে আমার রাসূল সবচেয়ে বেশি সম্মানিত। सवाल, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम उम्र कहाँ रहे? আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम उम्र মানে সারা জীবন কোথায় ছিলেন? जवाब, 53 साल की उम्र तक अपने शहर मक्का मुअज्जमा में रहे, মানে 53 বছর মক্কা মুআজ্জামার মধ্যে ছিলেন। उसके बाद खुदा ताला के हुक्म से मदीना मुनव्वरा में चले गए এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে মদিনায় মুনাওয়ারা চলে গিয়েছেন और 10 साल वहाँ रहे এবং 10 বছর ওখানে ছিলেন। फिर 63 साल की उम्र में वफात पाई এবং 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাত বরণ করেছেন। এতে মনে হয় সবটুকু ছিল এই অধ্যায়টা। হ্যাঁ জি, অধ্যায়গুলো পড়েন, এক পৃষ্ঠা পড়েন, তারপরে আবার আরেক অধ্যায় পড়েন। जी, अगर कोई हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को ना माने वो कैसा है? যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে তাহলে সে কেমন? जवाब, जो शख्स हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम को खुदा ताला का रसूल ना माने वो भी काफिर है। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থা করে আল্লাহর রসুল মানে না সেও কাফের।
हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने का क्या मतलब है? रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के माना द्वारा কি উদ্দেশ্য? जवाब, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने की ये मतलब है कि आपको खुदा ताला का भेजा हुआ पैगंबर यकीन करे और खुदा ताला के बाद सारी मखलूक से आपको अफजल समझे। বলতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার উদ্দেশ্য এটাই যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল হিসাবে বিশ্বাস করা এবং আল্লাহ তাআলার পরে সমস্ত সৃষ্টির থেকে সবচাইতে সম্মানিত জানা এবং आपसे मोहब्बत रखे और आपके हुकुमों की ताबेदारी करे এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, মহব্বত রাখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তিনার হুকুম আদেশের তাবেদারি আনুগত্য করবে। सवाल ये कैसे मालूम हुआ कि हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के पैगंबर हैं? এটা কিভাবে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল व पैगंबर? जवाब, उन्होंने ऐसे अच्छे काम किए और ऐसी ऐसी बातें दिखाई और बताई जो पैगंबरों के सिवा और कोई शख्स नहीं दिखा और बता सकता। বলতেছেন তিনি এমন এমন কাজ এমন ভালো কাজ করেছেন এবং কথা এরকম রাস্তা দেখিয়েছেন এবং কথা বলে দিয়েছেন, মানে ভবিষ্যৎ বিধিবিধান বলেছেন যেটা পয়গম্বর নবীরা ছাড়া আর কেউ কোনো ব্যক্তি বলতে পারবে না এবং দেখাতেও পারবে না। सवाल, ये कैसे मालूम हुआ कि कुरान शरीफ खुदा ताला की किताब है? এটা কিভাবে জানা যায় যে কুরআন শরীফ আল্লাহ তাআলার কিতাব? जवाब, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कुरान मजीद खुदा ताला की किताब है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন এই কুরআন আল্লাহ তাআলার কিতাব অথবা কুরআন আল্লাহ তাআলার কিতাব। खुदा ताला ने मेरे ऊपर नाजिल की है यानी उतारी है, अल्लाह ताला আমার উপর নাজিল করেছেন অর্থাৎ অবতীর্ণ করেছেন यानी उतारी है। सवाल, कुरान मजीद हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर पूरा एक मर्तबा उतारा या थोड़ा थोड़ा? तो कुरान मजीद की रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর একেবারে পুরোই নাজিল হয়েছে নাকি অল্প অল্প নাজিল হয়েছে? जवाब, थोड़ा थोड़ा नाजिल हुआ, कभी एक आयत, कभी दो चार आयतें, कभी एक सूरत जैसी जरूरत होती गई उतरता गया। বলতেছেন অল্প অল্প নাজিল হয়েছে, কখনো এক আয়াত, কখনো দুই চার আয়াত, কখনো একটা পুরো সূরা জরুরত অনুযায়ী যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবে নাজিল হয়েছে। कितने दिनों में पूरा कुरान मजीद नाजिल हुआ? মানে কতদিনে পরিপূর্ণ কোরআন নাজিল হয়েছে? 23 साल में, মানে 23 বছরে। আচ্ছা, এরপর আরেকটা অধ্যায় সানার অধ্যায়। सुबहानक अल्लाहुम्मा व बिहम्दिका व तबारक अस्मुका व तआला जद्दुका व ला इलाहा गैरुक। ए अल्लाह, हम तेरी पाकी का इकरार करते हैं। हे अल्लाह, আমি আপনার পবিত্রতার সত্যায়ন করতেছি বা স্বীকৃতি দিচ্ছি और तेरी तारीफ बयान करते हैं এবং আপনার প্রশংসা করতেছি और तेरा नाम बहुत बरकत वाला है और तेरी बुजुर्गी बरतर है। अच्छा, और तेरी बुजुर्गी बरतर है और तेरे सिवा कोई मुस्ताहक इबादत नहीं। বলতেছেন আমি আপনার এবং তিনার নাম অনেক বরকতময় এবং তিনার সম্মান অনেক উঁচা এবং তিনি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, ইবাদতের হকদার নয়, মুস্তাহক ইবাদত नहीं। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। मैं अल्लाह की पाना लेता हूँ शैतान मरदूद से। আমি আল্লাহ নিকট আশ্রয় পাই শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहायत रहम वाला है।
আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি বড় দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। সূরা ফাতিহা ইয়া আলহামদু শরীফ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हर किस्म की सब तारीफें अल्लाह के लायक है। समस्त प्रशंसा अल्लाह ताआलार जন্য। अर्रहमानिर रहीम, जो तमाम जहानों का पालने वाला है। আচ্ছা সেখানে তো একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি तमाम জাহানের পালনকর্তা, সমস্ত জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, বড়া মেহেরবান, নিহায়ত রহম ওয়ালা, পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, রোজ রোজ জাযা का मालिक है, মানে প্রতিদান দিবসের মালিক। इय्याका नअबुदु व इय्याका नस्तईन, हम तेरी इबादत करते हैं और तुझ ही से मदद मांगते हैं। আমি আপনারই ইবাদত করতেছি, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করতেছি। हमको सीधे रास्ते पर चला, इहदिना सिरातल मुस्तकीम, हमको सीधे रास्ते पर चला, আমাকে সঠিক সরল পথে পরিচালিত করুন। सिरातल्लज़ीना अनअमता अलैहिम, उन लोगों के रास्ते पर जिन पर तूने इनाम फरमाया। ওই লোকদের রাস্তা, ওই সমস্ত লোকদের রাস্তার উপর যাদের উপর আপনি নিয়ামত, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ना उनके रास्ते पर जिन पर तेरा गजब नाजिल हुआ, और না গুমরাহোं के रास्ते पर, এবং ওরা ওই ব্যক্তিদের রাস্তার উপর পরিচালিত করে না যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, এবং যারা, এবং তাদের রাস্তার উপরও নয় যারা গুমরাহ হয়ে গেছে। সূরা কাউসার। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। इन्ना अअतैनाकल कौसर, हमने आपको, ऐ नबी हमने आपको কাউসার আতা কি হে রসুল, আমি আপনাকে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, बस आप अपने रब के लिए नमाज पढ़े और कुर्बानी कीजिए। অতঃপর আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, बेशक आपका दुश्मन ही बेनाम व निशान हो जाने वाला, অবশ্যই আপনার দুশমনরাই নিশানাহীন হয়ে যাবে বা নির্বংশ হয়ে যাবে। সূরা ইখলাস। আচ্ছা, ঠিক আছে। এরপর আসেন নামাজের দোয়া, নামাজ के बाद की दुआ, নামাজ के बाद की दुआ, নামাজের পরে দোয়া। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। এ আল্লাহ, ए अल्लाह तू ही सलामती देने वाला और तेरी ही तरफ से सलामती मिल सकती है। বলতেছেন, হে আল্লাহ, আপনি নিরাপত্তা দান করি, আপনার পক্ষ থেকে নিরাপত্তা আসে এবং बहुत बरकत वाला है तो ए अजमत और बुजुर्गी वाले। এরপর দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। শিশির আমার দেখবে যে 1 ঘন্টা ধরে চুলা জ্বালাইছে আর কি করছি আছে, এটা কি করছিস? ভাত ভাত দেখো, ভাত আসবে এখন।
এরপর দোয়ায়ে কুনুত اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفزرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এ আল্লাহ हम तुझसे मदद मांगते हैं হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি और मगफिरत तलब करते हैं এবং ক্ষমা প্রার্থনা করতেছি और तेरे ऊपर ईमान लाते এবং আপনার উপর ঈমান এনেছি और तेरे ऊपर भरोसा करते এবং আপনার উপর ভরসা করেছি और तेरी बेहतर तारीफ करते এবং আপনার उत्तम श्रेष्ठ तारीफ करतेছি और तेरा शुक्र अदा करते এবং আপনার শুকর আদায় করতেছি और तेरी नाशुक्री नहीं करते এবং और अलाहिदा कर देते हैं এবং আপনার नाशुक्री नहीं करते আপনার नाशुक्री বা नाफरमानी করব না অকৃতজ্ঞতা কর এবং अलाहिदा कर देते और छोड़ देते এবং আলাদা করে দিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি उस शख्स को মানে ওই ব্যক্তিকে जो तेरी নাফরমানি করে যে আপনার নাফরমানি করে তাদেরকে ছেড়ে দিচ্ছি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ऐ अल्लाह हम तेरी ही इबादत करते हैं हे अल्लाह আমি আপনারই ইবাদত করি और खास तेरे लिए নামাজ পড়তে এবং শুধু আপনার জন্যই বিশেষ করে আপনার জন্যই নামাজ পড়তেছি নামাজ আদায় করতেছি और সিজদা করতে এবং সিজদা করতেছি और तेरी ही जानिब दौड़ते हैं और जुब কি और चपटते हैं और तेरी ही रहमत की उम्मीद रखते हैं बल्दसन तेरी ही जानिब दौड़ते हैं अच्छा और तेरी ही रहमत की उम्मीद এবং আপনার রহমতের आशा करते আপনার রহমতের আশা করতেছে और तेरे আযাব से डरते हैं এবং আপনার আযাবকে ভয় করতে बेशक तेरा अजाब काफिरों को पहुंचने वाला है এবং তিনার আযাবে কাফেররা तेरा अजाब काफिरों को पहुंचने वाला है অবশ্যই কাফেররা মানে তিনার আযাবে কাফেররাই থাকবে এগুলোর পরে আরেকটা অধ্যায় হচ্ছে মালাইকা থেকে सवाल फरिश्ते कौन है फरिश्ते खुदा ताला की एक मखलूक है फरिश्ता अल्लाह ताला एक सृष्टि जो সবাই नूर চলে से যাচ্ছে पैदा নাকি? जी সবাই চলে যাচ্ছে সবাই কারণ কি? আচ্ছা আপনি পড়েন যতটুকু আছে আপনি পড়েন, অসুবিধা নাই। যে শুনবে তার ফায়দা হবে। এই যে আছে কয়েকজন, যে লাভলি আপা, সুরাইয়া, তারপর আরো কে কয়েকজন আছে, ওনারা শুনুন। আমাকে একজন একজন মাস্টার বোন শুধু লেখা দিয়েছে, বাকিগুলো কেউ দিচ্ছে না, কারণ কি? আপনারা মেহেরবানি করে লেখাগুলো দেন। আচ্ছা, যে আপনি पढ़ें। जो नूर से पैदा हुए हैं जरा नूर থেকে সৃষ্টি হয়েছেন हमारे नजरों से गायब है তিনি আমাদের দৃষ্টি থেকে তারা অদৃশ্য না मर्द है ना औरत তারা পুরুষ নয় মহিলাও নয় खुदा ताला की नफरमानी और गुनाह नहीं करते তারা अल्लाह ताला नफरमानी करे ना गुनाह करे ना जिन कामों पर खुदा ताला ने उन्हें मुकर्रर फरमा दिया যে সমস্ত কাজে তাদেরকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন उन्हें में लगे रहे थे তারা ওখানে নিয়োজিত আছেন ওখানে লেগে আছেন ফেরেশতে কিতনে हैं ফেরেশতা কতগুলো তাদের সংখ্যা কত
फरिश्तों की गिनती खुदा ताला की सिवा कोई नहीं जानता। মানে ফেরেশতাদের সংখ্যা বা গণনা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, বা আল্লাহ ব্যতীত কেউ জানে না। হ্যাঁ, ইতনা হামে মালুম है कि এতটুকু জানা যায় যে ফেরেশতে বহুত है, ফেরেশতা অনেক, और इनमें से 4 ফেরেশতে মুকররব और मशहूर है, এবং তাদের মধ্য থেকে 4 জন ফেরেশতা সম্মানিত এবং প্রসিদ্ধ। सवाल, मुकर्रब और मशहूर 4 ফেরেশতে कौन कौन से हैं? বলতেছেন সম্মানিত এবং প্রসিদ্ধ 4 ফেরেশতা তারা কারা কারা, কে কে? जवाब, अव्वल हजरत जिब्राइल अलैहिस्सलाम, जो खुदा ताला की किताबें और अहकाम और खुदा ताला की किताबें और अहकाम और पैगंबरों के पास लाते थे। हजरत जिब्राइल अलैहिस्सलाम যিনি আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ তাআলার আহকাম বিধান এবং আল্লাহ তাআলার বার্তা পয়গাম নবীদের কাছে নিয়ে আসতেন। দ্বিতীয় হযরত ইসরাফিল আলাইহিস সালাম, দ্বিতীয় জন হচ্ছে হযরত ইব্রাহিম, जो কিয়ামত में सूर फूकेंगे। বলতেছেন দ্বিতীয় যিনি ইসরাফিল আলাইহিস সালাম, ইনি কিয়ামতের সিংহায় ফুঁক দিবেন। तीसरे हजरत मिकाइल अलैहिस्सलाम, तृतीय जन হচ্ছে हजरत मिकाइल अलैहिस्सलाम, जो बारिश का इंतजार करने और मखलूक की रोजी पहुंचाने के काम पर मुकर्रर है। যিনি হজরত মিকাইল আলাইহিসসালাম, যিনি বৃষ্টি এবং সৃষ্টির মানুষের, তার এক কথায় মানুষক যা সমস্ত সৃষ্টির রিজিকের কি রিজিক পৌঁছানোর, বৃষ্টি এবং মানুষের রিজিক পৌঁছানোর কাজে নিয়োজিত আছেন। চতুর্থ हजरत अजराइल अलैहिस्सलाम, चतुर्थ जन हजरत अजराइल अलैहिस्सलाम, जो मखलूक की जान निकलने पर मुकर्रर है, যিনি মানুষের জান কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন। खुदा ताला की किताबें, अल्लाह तालार किताब समूह। खुदा ताला की किताबें कितनी है? अल्लाह तालार किताब কতগুলো বা কয়টি? जवाब, खुदा ताला की छोटी बड़ी बहुत सी किताबें पैगंबरों पर नाजिल हुए। मतलब अल्लाह ताला ছোট বড় অনেক কিতাবই নবীদের কাছে नाजिल হয়েছে, অবতীর্ণ হয়েছে। मगर बड़ी किताबों को किताब और छोटी किताबों को सहीफे कहते हैं। বড় আসমানি কিতাবগুলোকে কিতাব বলা হয় এবং ছোটগুলোকে সহিফা বলা হয়। 4 किताबें मशहूर है, 4टी किताब प्रसिद्ध। सवाल, 4 मशहूर आसमानी किताबें कौन कौन सी है और किन किन पैगंबरों पर नाजिल हुए? বলতেছেন 4টা প্রসিদ্ধ আসমানি কিতাব কোনগুলা এবং কোন কোন নবীর উপর নাজিল হয়েছে। तौरीत, जवाब, तौरीत जो हजरत मूसा अलैहिस्सलाम पर नाजिल हुई। तौरात যেটা मूसा अलैहिस्सलाমের উপর नाजिल হয়েছে। जबूर जो हजरत दाऊद अलैहिस्सलाम पर नाजिल हुई। জাবুর যেটা হজরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে। ইনজিল जो हजरत ईसा अलैहिस्सलाम पर नाजिल हुई। इंजील যেটা ईसा अलैहिस्सलामेর উপর नाजिल হয়েছে। कुरान मजीद जो हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पर नाजिल हुआ, যেটা कुरान मजीद আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। सवाल, सहीफे कितने हैं और किन किन पैगंबरों पर नाजिल हुए? सहीफा কয়টি এবং কোন কোন নবীর উপর नाजिल হয়েছে? जवाब, सहीफों की तादाद मालूम नहीं, सहीफार संख्या जाना नहीं। हाँ, कुछ सहीफे हजरत आदम अलैहिस्सलाम पर और কিছু सहीफा हजरत आदम अलैहिस्सलामेর উপর और कुछ हजरत शीशा अलैहिस्सलाम और কিছু शीशा अलैहिस्सलामेর উপর और कुछ हजरत इब्राहिम अलैहिस्सलाम पर नाजिल हुए। वो কিছু सहीफा हजरत इब्राहिम अलैहिस्सलामेর উপর नाजिल হয়েছে। उनके अलावा और भी सहीफे, এগুলা ব্যতীত আরো সহিফা जो बाज और पैगंबरों पर नाजिल, যেগুলো অন্যান্য নবীদের উপর নাজিল হয়েছে। खुदा के रसूल,
अल्लाह ताला रसूल पैगंबर अलैहिस्सलाम। सवाल, रसूल कौन होते हैं? रसूल के जवाब, रसूल खुदा ताला के बंदे और इंसान होते हैं। रसूल अल्लाह तालार बंदा एवं मानव है, मानुष। खुदा ताला उन्हें अपने बंदों तक अहकाम पहुँचाने के लिए मुकर्रर फरमाते हैं। আল্লাহ তাআলা তিনাদেরকে নিজের বান্দাদের পর্যন্ত বান্দাদেরকে বিধিবিধান পৌঁছানো, যে আল্লাহ তাআলার বিধিবিধান বান্দাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য নিয়োজিত করেছেন, পাঠিয়েছেন মুকাররার ফরমাতে। वो सच्चे होते हैं, তারা সত্যবাদী হয়, कभी झूठ नहीं बोलते, কখনো মিথ্যা বলে না, গুনাহ नहीं करते, তারা গুনাহ করে না, खुदा ताला के हुक्म से। হুম। ডাক্তার সাহেব একশো টাকা করে জি আসছে। মাশাআল্লাহ। মুআজিজে दिखाते हैं এবং আল্লাহ তাআলার হুকুমে তারা মুআজিজা দেখান। खुदा ताला के पैगाम पूरे पूरे पहुंचा देते हैं। আল্লাহ তাআলা পরিপূর্ণ, আল্লাহ তাআলার বার্তা বিধিবিধান পরিপূর্ণ পৌঁছিয়ে দেন। उनमें कमी বেশি नहीं करते, এই বিধিবিধানের মধ্যে কম বেশ করেন না। किसी पैगाम को छुपाते না, किसी पैगाम को छुपाते এবং কোনো বার্তাকে, কোনো বিধানকে লুকায়িত করে নাই বা গোপন করে নাই। নবী কে क्या माना है? নবী দ্বারা কি, নবী শব্দের অর্থ কি, अथवा नबी अर्थ की, नबी शब्द नबी के भी यही माना है कि खुदा के वो खुदा ताला के बंदे और इंसान होते हैं। नबी नबी দ্বারা এই অর্থ যে वो खुदा তেনারা আল্লাহ তাআলার বান্দা এবং মানুষ, মানে মানব। खुदा ताला के अहकाम बंदों तक पहुंचाते, আল্লাহ তাআলার বিধিবিধান বান্দাদের কাছে, বান্দাদের পর্যন্ত, বান্দাদের কাছে পৌঁছান। सच्चे होते, তারা सत्यवादी, और झूठ नहीं बोलते, गुनाह नहीं करते, खुदा ताला के हुक्मों में कमी भी ज्यादा नहीं करते, किसी हुक्म को छुपाते नहीं। এই আগেরটার মতোই অর্থ, একই, सेम। नबी और रसूल में कुछ फर्क है या दोनों के एक माना है? অর্থাৎ নবী রসুলের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি দুটোটা একই अर्थ? नबी और रसूल में थोड़ा सा फर्क है। নবী এবং রসুলের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। নবী এবং রসুলের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। वो ये कि रसूल तो इस पैगंबर को कहते हैं जिसको नई शरीयत और किताब दी गई। বলতেছেন রসুল ওই পয়গম্বরকে বলা হয় जिसको नई शरीयत, মানে যেনাকে নতুন বিধান দেওয়া হয়েছে, নতুন শরীয়ত এবং কিতাব দেওয়া হয়েছে, তাদেরকে রসুল বলা হয়। और नबी हर पैगंबर को कहते हैं, এবং নবী সমস্ত রসুলকে, সমস্ত पैगंबर के नबी বলা হয়, चाहे उससे नए शरीयत और किताब दी गई हो या ना दी गई हो। চাই তাদেরকে নতুন শরীয়ত দেওয়া হোক বা কিতাব দেওয়া হোক বা না হোক, কিতাব দেওয়া হোক বা নতুন কিতাব এবং নতুন শরীয়ত দেওয়া হোক বা না হোক, তাদেরকে नबी बला है। बल्कि वो पहली शरीयत और किताब का ताबी हो, বরং তারা প্রথমে শরীয়ত যেটা আছে এর আগের নবী যে শরীয়ত ছিল, ওই শরীয়তের, ওই কিতাবের আনুগত্য করবে, অনুসারী হবে, ताबी हो। सवाल, क्या कोई आदमी अपनी कोशिश और इबादत से नबी बन सकता है? কোনো ব্যক্তি নিজের চেষ্টা এবং ইবাদতের মাধ্যমে নবী হতে পারবে? जवाब नहीं, बल्कि जिससे खुदा ताला नबी बनाई वही बनता है। বলতেছেন বরং नहीं হতে পারবে না, বরং যিনাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন তিনিই হতে পারবেন। मतलब यह है कि नबी और रसूल बनने में
आदमी को कोशिश और इरादे को दाखिल नहीं, खुदा ताला की तरफ से ये मर्तबा अता किया जाता है। দেখেন উদ্দেশ্য এটা যে রসুল এবং নবী হওয়া মধ্যে, নবী হওয়ার মধ্যে মানুষের কোনো চেষ্টা, কোনো ইচ্ছা এগুলা প্রবেশ করে না, এগুলা কোনো কাজে আসে না। আল্লাহ তাআলার তরফ থেকে এই মর্তবা, এই সম্মান দান করা হয়। सवाल, रसूल और नबी कितने हैं? रसूल एवं नबी कयजन? जवाब, दुनिया में बहुत से रसूल और नबी आए। दुनियार मध्य अनेक नबी रसूल एसेছেন, लेकिन उनकी ठीक तादाद खुदा ताला ही जानता है, किंतु তাদের সঠিক সংখ্যা अल्लाह ताला ही जानेन। हमें तुम्हें इस तरह ईमान लाना चाहिए कि खुदा ताला ने जितने रसूल भेजे हम उन सब पर बरहक और रसूल मानते हैं। अच्छा, उन सब को बरहक और रसूल मानते हैं বলতেছেন আমাদের এভাবেই ঈমান আনা উচিত, এভাবে ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা যত নবী রসুল প্রেরণ করেছেন তারা সবাই বরহক, তারা সবাই সত্য এবং তারা সবাই আল্লাহর রসুল হিসেবে, তাদেরকে আল্লাহর রসুল হিসেবে মানতে হবে। सवाल, सबसे पहले पैगंबर कौन है? सर्वप्रथम नबी के? सबसे पहले पैगंबर हजरत आदम अलैहिस्सलाम है। सर्वप्रथम नबी হচ্ছেন हजरत आदम अलैहिस्सलाम। सवाल, सबसे पिछले आखिरी पैगंबर कौन है? सर्वशेष नबी के जवाब, सबसे पिछले पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम है। सर्वशेष नबी, आखिरी नबी हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। सवाल, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई पैगंबर आएगा या नहीं? रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेর পর কোন নবী আসবে নাকি আসবে না? जवाब, नहीं, ना আসবে না। क्यों? क्योंकि पैगंबरी और नबूवत हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पर ख़त्म हो गई। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम द्वारा नबूवत ख़त्म হয়ে গেছে, नबूवत শেষ হয়ে গেছে। आपके बाद क़यामत तक कोई नया नबी नहीं आएगा। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम এর পর क़यामत পর্যন্ত কোনো নতুন নবী আসবে না। आपके बाद जो शख्स पैगंबरों का दावा करे वो झूठा है। এবং তিনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, নবী দাবি করে, তাহলে সেটা মিথ্যা হবে। রসুলোं में सबसे अफजल रसूल कौन है? রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত रसूल के? हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तमाम नबियों और रसूलों से अफजल है। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের থেকে, সমস্ত রসুলদের থেকে শ্রেষ্ঠ और बुजुर्ग है এবং সম্মানিত। खुदा ताला के तो आप भी बंदे, खुदा ताला के तो आप भी बंदे और ताबेदार है। আল্লাহ তাআলার তিনি আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার अनुगत्यशील। हाँ, खुदा ताला के बाद आपका मर्तबा सबसे ज्यादा बड़ा हुआ है। हाँ, আল্লাহ তাআলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি বড়। এরপর কিয়ামত का बयान। রাসেল ভাই আছি। শুনতেছেন? জি, শুনতেছি আপনার কথা শুনতেছি। माशाअल्लाह। জি। अच्छा, सवाल, कियामत का दिन किस दिन को कहते हैं? माने कियामत का दिन कौन दिन के बोला हूँ? कियामत का दिन इस दिन को कहते हैं कि जिस दिन तमाम आदमी और जानदार मर जाएंगे। কিয়ামতের দিন এই দিনকে বলা হবে বা ওই দিনকে বলা হয় যেই দিন সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, জানদার সমস্ত প্রাণী মরে যাবে, মৃত্যুবরণ করবে
और तमाम दुनिया फाना हो जाएगी এবং সমস্ত পৃথিবী সমস্ত দুনিয়া শেষ হয়ে যাবে ফানা হয়ে যাবে पहाड़ रुई की गालों की तरह उड़ते हैं এবং পাহাড় রুইয়ের মতো উড়তে থাকবে বা তুলাও বলতে পারেন তুলার মতো উড়তে থাকবে उड़ते पड़े फिरेंगे सितारे ठूड कर गिर पड़ेंगे माने तारा এটা ভেঙে পড়ে যাবে गरज हर चीज छूट कर पाना হয়ে যায় সমস্ত উদ্দেশ্য সমস্ত প্রাণী সমস্ত বস্তু সমস্ত জিনিস সবগুলা উলটপালট হয়ে যাবে সবগুলা ছিঁড়ে গুলা কি ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে सवाल तमाम आदमी और जानदार कैसे मर जाएंगे समस्त मानुष এবং সমস্ত প্রাণী কিভাবে মারা যাবে हजरत इसराफिल अलैहिस सलाम सूर फूकेंगे মানে हजरत इसराफिल अलैहिस सलाम सिंगाई फू देবেন उसकी आवाज इस कदर डरवानी और सख्त होंगी এই আওয়াজ ওই সিঙ্গার আওয়াজ এমন ভয়ঙ্কর এবং এই পরিমাণে ভয়ঙ্কর এবং কঠিন কর্কট হবে মানে কর্কট হবে যে যেটা कि उसके सद में से सब मर जाएंगे এটার কারণে এই আওয়াজ এই শক্ত এই ভয়ঙ্কর আওয়াজের কারণে এই কঠিন কর্কট আওয়াজের কারণে সবাই মারা যাবে और हर चीज टूट फूट कर पाना हो जाएंगे সমস্ত জিনিস সমস্ত বস্তু ছিঁড়ে যাবে ফেটে যাবে সবগুলো ফানা হয়ে যাবে অর্থাৎ এক কথা সবগুলা মিশে যাবে পানির সাথে सवाल क़यामत कब आएगी क़यामत कौन আসবে क़यामत आने वाली है लेकिन इसका ठीक वक्त खुदा ताला के सिवा कोई नहीं जानता क़यामत আসবে लेकिन किंतु এটার সঠিক সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না इतना मालूम है कि जुमा के दिन और मुहर्रम की 10वें तारीख होगी মানে এতটুকু জানা যায় যে কিয়ামত জুমার দিনে হবে এবং মুহররম মাসের 10 তারিখে হবে और हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने कियामत की कुछ निशानियां बता दी এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে দিয়েছেন इन निशानियों को देखकर कियामत का करीब आ जाना मालूम हो सकता है এই নিশানাগুলো দেখে কিয়ামত যে নিকটে এসেছে এটা জানা যাবে কিয়ামত की निशानियां क्या है কিয়ামতের আলামত